একটা ছোট দোকান, সামনের দিকে খাবারের গন্ধে মুখর চারপাশ, আর ঠিক তার পেছনে ছোট এক ঘর, যেখানে গড়ে উঠেছে এক অনন্য পরিবারতন্ত্র। এটাই দামিয়ানো মারমা ও তার পরিবারের ঠিকানা। এই দোকান শুধু তাদের আয়ের উৎসই নয়, এক জীবন্ত গল্প, সংগ্রাম আর ভালোবাসার মিলনস্থল। দামিয়ানো মারমা একজন মা, একজন ব্যবসায়ী, একজন রান্নার কারিগর, আর তার জীবনের প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে আত্মত্যাগের এক অদম্য গল্প। নিজ হাতে রান্না করেন, কাস্টমারদের খাবার পরিবেশন করেন, এমনকি সময় পেলে ছেলে মেয়েদের চুল পর্যন্ত কেটে দেন। থানচির ডিম পাহাড়ের পাশেই তাদের আমের বাগান। বিকেল হলে তার স্বামী মোটরসাইকেলে বাচ্চাদের নিয়ে বাগান দেখতে যান। সেই সময়টা যেন তাদের ছোট্ট পরিবারে বড় আনন্দের ক্ষণ। শহরের আরাম তাদের কাছে নেই, কিন্তু আছে শান্তি। এই পাহাড়ের কোলে ঘর আর দোকানের মধ্যকার সরল জীবনে খুঁজে নিয়েছেন তারা তাদের সুখ। দামিয়ানো হেসে জানান তার ছেলে খুবই দুষ্ট, কিন্তু তাদের হাসিটাই তো জীবনের সব কষ্ট ভুলিয়ে দেয়। এই দোকান আর ঘর শুধু ইট কাঠ নয়, এটি এক ছাদের নিচে লড়াই, ভালোবাসা আর স্বপ্নের বাসস্থান। একটা ভালো জীবনের জন্য প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলা, এটাই দামিয়ানো মারমা ও তার পরিবারের আসল পরিচয়। এমন গল্প শুধু মারমা পরিবারের নয়, এটি বাংলাদেশের হাজারো সংগ্রামী পরিবারের প্রতিচ্ছবি, যারা স্বপ্ন দেখে, কাজ করে আর ভালোবাসায় জীবনকে সাজায়।